তোমার বউ নাই আমার জামাই নাই, চলো দুইজন রোমান্স কইরা খাই। আজকে না অনেকদিন পরে এই সুখটা অনুভব করতেছি। দেখছস এখন দোকানে যাইতে হইতাছে, যদিও বাচ্চা থাকতো তাহলে কি আর আমার দোকানে যাওয়া লাগতো? আরে ভাবি কই যাইতেছেন? আর কইেন না ভাই, যাইতেছি একটু দোকানে। ভাই কই গেছে? ভাই কই গেছে? আপনি মনে হয় জানেন না ভাই কই গেছে। আপনার ভাই তো উড়াল দিছে প্রবাসে। ও ভাবি, যাই হোক আপনার এত দিন দেখি কত খালি মজা নিতে ইচ্ছে করে ভাবি। মজা নিতে ইচ্ছা করে মানে? ও ভাবি তুমি বুঝো না, আপনার ভাই গেছে বিদেশ আর আমার তো থাকিও নাই। তুই যে কি কইতেছিস না, আমি কিন্তু পুরাই বুঝা গেছি। ওই যে কেমনে জানি কয়, তোমার বউ নাই আমার জামাই নাই, চলো দুইজন রোমান্স কইরা খাই। তাই কি? হ্যাঁ, আরে ভাবি তুমি এত কেনে এই জিনিসটা বুঝছো ভাবি? আচ্ছা, কথাটা তুই মন্দ বলস নাই, কারণ তোর ভাই যে কবে গেছে আজ পর্যন্ত আসার কোনো নামই নাই। আর এদিকে আমার একা একা থাকা লাগে, আশেপাশে কেউ নাই। ঠিক আছে, এখন তুই যা, মানুষের আবার দেখতে সময় লাগবো না, যা রাত্রের বেলা আসিস। আচ্ছা ভাবি, তাইলে আমি রাত্রে না, রাত্রে গেলে মানুষ খারাপ করব, তাহলে আমি দিনে যাবো। দিনে গেলে মানুষ কেউ খারাপ করব না আর কোনো খারাপ নজরে দেখবো না। ঠিক আছে, তাহলে আমি যাই, সুযোগ বুঝে চলে আসিস। আচ্ছা ভাবি, আমার চেহারা শুকিয়ে গেছে, তোমরা যদি আমাকে না দেখেন দেখবো কেটা? আচ্ছা তাহলে যা, আর আমিও যাই। ঠিক আছে, চলে আসিস। আচ্ছা ভাবি। আমি জোরে কইলাম রাত করাইতে, কিন্তু ও তো কইলো দিনের বেলা আইবো। কিন্তু দিনের বেলা তো বাড়ির ভিতরে মানুষজন ভরা থাকে, আবার নি ধরাতে পড়ি। যাই হোক, আসতে কইছে, পরেরটা পরে দেখা যাইব না। এখন যাই। আরে ভাবি কই যাইতাছে? এই তো দোকানে যেতেছিলাম। দোকানে যাইতাছেন? ভাবি কি মানে আমতা আমতা করা লাগবো না, তুই যে কি কইতেছিস না আমি সবই কিন্তু বুঝছি। শোন, সন্ধ্যার পরে না চলে আসিস, আর এই কথা কিন্তু কারোর সাথে কইস না। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যান, আমি দুপুর বেলা আইতাছি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি যাই, আর সময় মতো কিন্তু চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসবো আচ্ছা। না। এই যে অনেক দিন হয়েছে এইসব খাবার খাইতে পারি নাই। জামাই এসে প্রবাসে থাকে, আর সকালে তো কিছু পূর্ণ হয় নাই। আজকে একসাথে দুইটা জিনিস আজকে উপভোগ করবো। পুরাই হয়েছে কবুতরের জটির মতো বাক বাক কম। যাই, আজকে কাজটা ভালোই হবে মনে। আল্লাহ, ও তো আসবে করছে রাত্রে, আমি আসছি দিনে। আল্লাহ কোনো বিপদ টিপদ দিও না। ও ভাবি, ভাবি। আরে আইসো, হ চলো। ভাবি, বাড়িতে তো কেউ নাই। আরে কেউ নাই, তুমি যত চলে আইসো সেটা আমি দেখতেছি। আমার আরে কেমন লাগতেছে? কেমন লাগতেছে সেই চিন্তা তো আমার। তুই চল, আশেপাশে কেউ নাই, চল চল। আহ এ ভাবি, হুম, আমার জানি কেমন কেমন ভয় লাগতেছে। কেমন কেমন লাগতেছে, কেমন কেমন বাদ দিয়া তাড়াতাড়ি কামটা শুরু করি। কে না কে কম চলে আসে। ভয় ভাবি, আসলে
বহুদিন থেকে কাজ করি না, আর জানেন তো আমার বউ নাই। আজকে অনেক দিন পর আজকে এই সুখটা পাইতেছি। আসলে আমিও খুব মজা পাইতেছি, আমি এরকম কোনোদিন কাজ করি নাই তো। অনেকটা ভালো লাগতেছে। মাঝে মাঝে এরকম ভাবে চলে আসিস, তুইও সুখ পাইলি, আমিও। ওহ ভাবি, মজা দিচ্ছেন না? এরকম মজা আমি কোনো জায়গা তো পাই নাই, আমি কাজও করি নাই ভাবি। ও হ্যাঁ, আর তুই না মজাটা ভালোই দিস। চল, কেউ না হলে দেখে ফেলবে। ভাবি আবার কিন্তু ডাকবেন। আচ্ছা। তাহলে আমি গেলাম। দেখা ভাবি, এটা কেডা? কে আবার? উম, তুমি যেরকম ও একই। ওই কি মানে? এই শুন, তুই এখানে কি করতে আইছ? আরে ভাবি ডাকছে। ভাবি ডাকছে? হ্যাঁ। তোর ওরা তো সাইজ করলাম, এখন তোমারও সাইজ করুক। কারণ আমি তো আইছি মাংসের গন্ধ হুঁকতে হুঁকতে, আমি যেটা সন্দেহ করছি সেটা ঠিক আছে। এবার তো তোমার আমি সাইজ করবো, খারাপ আমি আইতেছি। ফুলের মধু খাইতে তুমিও কিন্তু চলে আইছো। আবার বড় বড় কথা, কে যে কিরকম চেনা আছে। যাও যাও। আমি যাইতেছি, ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ দেখি আমি কিন্তু বাইরে ফোন দা কমু। দেখেন ভাই, যা হওয়ার হয়ে গেছে, এইসব আর আপনার ভাইয়ের কানে দেন না। এই যে আপনি যেমন ডাকছে আপনার সাথে তো চলে এসেছেন, কেন তখন যদি আপনি বুঝতে দিতেন তাহলে তো আর আমি এই কাজটা করতাম না। যা হওয়ার হয়ে গেছে, যান, এইসব খবর আর করেন না। আর আমি এরকম কোনো কাজ করবো না। আচ্ছা ঠিক আছে, মনে যেন দেয়। আচ্ছা যান। উফ, আজকে কি বাসারাতে বাইসে গেলাম, কি করবো? জামাইটা গেছে আজকে কালকে। জামাই যদি থাকতো তাহলে কি আর এরকম এলাকা জুড়ে পোলাপান দাওয়াত দিয়ে বেড়াইতাম। যাই হোক,